সারের ভাই, জি ভাই। সারের ভাই একটা কথা, ধরেন আমরা মূল স্ট্রাকচার চেঞ্জ করতে পারবো না যতক্ষণ 7 ক আছে। জি, তাহলে প্রথমে 7 কটাই চেঞ্জ করে বাদ দিলে কেমন হয়? সাথের কথা আপনি বাদ দিবেন কিভাবে? ওটা তো ইয়ার মধ্যে চলে গেল, ওটা ওই মূলনীতির মধ্যে চলে গেল, যেটা বলে দিল যে এটা কোনোদিন বাদ দেওয়া যাবে না। আচ্ছা, আর তাহলে সারের ভাই আচ্ছা, আমি কালার করি, আই আপনি জি, আমাকে হ্যাঁ, তো বলেন সারের ভাই আপনার কাছে তাহলে কি মনে হচ্ছে বিএনপি আসলে কি চায়? বিএনপি চায় কি, যেভাবে আগে চালায় আসছে, শোনেন আপনাকে, বিএনপি যে কার্বন কপি হয়ে যাচ্ছে আমি, আমরা একটা ডেড লকে পড়ে যাচ্ছি, এবং বিএনপি যা যা করবে সবকিছু অবৈধ হয়ে যাবে, এবং আজকে টুডে হোক টুমোরো হোক, এটা চ্যালেঞ্জ করলে অবৈধ। আপনি যে জুলাইকে বললেন, এই রাষ্ট্রপতির ভাষণেও জুলাইকে নিয়ে একটা কথা বললেন না, কোনো কিছু করলেন না, আজকে জুলাই অধিবেশন ডাকতেছেন না, আর তাহলে কি প্রধানমন্ত্রী জুলাইকে ধারণ করতেছেন না? যদি ধারণ না করেন, তাহলে এই সংসদে দাঁড়িয়ে আমরা কি করব? আমরা কি ঠিক আগের মতো সবাই বলতেছি কি 72-এর সংবিধান একটা ফ্যাসিবাদের একটা কারখানা, হুম, ফ্যাসিবাদ তৈরির একটা কাঠামো এই সংবিধানে দেওয়া আছে, সেজন্য 72 সাল থেকে সব সময় কি হয়ে আসতেছে, যে সরকারি আসুক সেই ফ্যাসিবাদ হয়ে যাচ্ছে। তো যখন ফ্যাসিবাদ কেউ হচ্ছে, তাকে রুখতে গেলে সংবিধান সংস্কার করতে হবে। তাহলে সংবিধান সংস্কার করার জন্য তো এত কিছু হলো, আপনারা মেনেও নিলেন, সাইন পর্যন্ত করলেন, আজকে এসে জুলাইকে আপনারা কি করতে চাচ্ছেন না। আবার আর একটা জিনিস বলি, একদিকে আপনি বলবেন জুলাই একদম মানে টোটো আমরা বাস্তবায়ন করব, তাহলে আপনি সংস্কার কমিশনের অধিবেশন না ডাকলে আপনি বাস্তবায়নটা না, করবেন তারা তো কিভাবে? মানে বলেছে যতটুকু এগ্রি করেছে ততটুকু তারা বাস্তবায়ন ততটুকু করবে। যদি করেন, আপনি বাকিটুকু যদি নেই, তো কিন্তু আপনাকে আলোচনা সালাউদ্দিন করতে আহমেদের হবে সেই রে ভাই। বক্তব্য তো এখনো ঘুরে বেড়াচ্ছে যে মানে অনলাইনে পাওয়া যাচ্ছে যে সংবিধান সংস্কার কমিশন নিয়ে কোনো আলোচনা হয় নাই, এটা তাদের চাপিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, যদি চাপিয়ে দেওয়া হয়, তাহলে আপনি গণভোট করলেন কেন, আগে কেন রিট করলেন না? তাহলে আপনি প্রতারণা করতেছেন জাতির সাথে। আপনি তাহলে স্পষ্ট করে ঘোষণা দেন, আমরা জুলাই সনদের এই এই আদেশ মানি না, এবং এই আদেশের বলে যে ভোট হয়েছে গণভোট এবং যে পার্লামেন্টারি ইলেকশন, এই দুটার কোনোটাই মানি না, তাহলে আপনি অবৈধ। তাহলে এই এই জাতীয় সংসদ যে আগামী রবিবার থেকে চলবে, এটা তো অবৈধ সংসদ। আপনি তো সাইন করলেন রে ভাই, আপনি তাহলে না, সাইন এটা তো তারা করলেন। মানে, এটা কেন অবৈধ? এটা তো সবাই মানে জাতীয় না না, সংসদ তাহলে নির্বাচন। মানলে আপনি ডাকতেছেন না কেন? 10 ধারা অনুযায়ী আপনি তাহলে সংসদ অধিবেশন ডাকতেছেন না যে? আপনি মানলেন, তাহলে আবার আবার একটা জিনিস দেখেন, 13 তারা তারিখ তো আসলে সংবিধান অনুযায়ী সব করবে, সেটা তারা বলছে যে সংবিধান লঙ্ঘন করবে না, বা বিএনপির বক্তব্য যা শুনছি। আচ্ছা, বিএনপির বক্তব্য কোন সংবিধানের? কাল মাসুদ ভাইয়ের বিদ্যমান সাথে সংবিধান। আমাদের এই সংবিধানের মধ্যে তো আপনি নাই। এই সংবিধানে ইন্টারিম গভর্নমেন্ট আছে নাই? ইন্টারিম গভর্নমেন্ট মাসুদ ভাই এসে দিছে। এই গণভোট আছে নাই? 29 সালের আগে এই ভোট আছে নাই? আপনি প্রাইম মিনিস্টার, আপনি একটা জিনিস, স্পিকার সাহেব কোথায় আছে? যে এটা কিন্তু সাংঘাতিক কোশ্চেন। কিন্তু তারা তো আসলে ডক্ট্রিন অফ নেসেসিটির আওতায় এটাকে মানে মেনে নিল না, সবাই তো এটাকে আসলে স্বীকার ডক্ট্রিন করে, অফ তখন নেসেসিটি তো আর আদালতের। কনস্টিটিউশন না, না, ডক্ট্রিন অফ নেসেসিটি তো কনস্টিটিউশন আছে। ডক্ট্রিন অফ নেসেসিটি 106 যে প্রধান বিচারপতির আন্ডারে নিলেন, সে প্রধান বিচারপতিকে জোর করে সরাই দিলেন কোন কনস্টিটিউশনের আন্ডারে? ও বেচারার কি দোষ? প্রধান বিচারপতি যদি বলেন যে রাষ্ট্রপতি তো একটা পদ, তো প্রধান বিচারপতিও তো একটা পদ, তো তাকে সরায় দিলেন। শেখ হাসিনা বুঝলাম ফ্যাসিস্ট, শেখ হাসিনাকে সরায় দিলেন, তাহলে মোস্তাকের মতো ওখান থেকে একজন এমপিকে আপনি প্রধানমন্ত্রী বানাতেন কনস্টিটিউশনের মধ্যে থেকে, আপনি কেন প্রধানমন্ত্রী হলেন? তাহলে আপনি প্রধানমন্ত্রী হয়ে এক, মানে ওই যে এটার কথা বলেন না, যতটুকু আমার জন্য তখন আমি কনস্টিটিউশনের মধ্যে, এখন constitution থাকবো কেন? আমি তো 2/3 পেয়ে গেছি, নাহলে তো আমি ফ্যাসিস্ট মনস্টার হতে পারবো না। আবার একটা জিনিস আজকে বলি, আজকে প্রশাসক নিয়োগ দিচ্ছেন আপনি আবার, এই প্রশাসক নিয়োগ দিলেন কোন অর্ডিন্যান্সের আন্ডারে? এই অর্ডিন্যান্সের তো ইয়া নাই, সংবিধানে কোনো বিধান নাই। প্রশাসন দিলেন, তাহলে ইউনুস সরকারের 133টা অর্ডিন্যান্স খুব ভালো লাগতেছে, কিন্তু আবার কনস্টিটিউশন অর্ডিন্যান্স দেওয়ার তো ক্ষমতা নাই। কারণ এই পঞ্চম সংশোধনী রায় কি বলছে, এটা ইউজারপার হয়ে যাবে ইউনুস সাহেব, সেই রায় তো এখনো বহাল, তাহলে আচ্ছা, ইউজারপারের জি, আদেশগুলো তো সব কি হবে? অবৈধ। বিএনপি যেটা করতেছে, তারা এই সংবিধানের দোয়াতে এমন প্যাচের মধ্যে নিজেরাই পড়ে যাচ্ছে, এরকম হলে থাকতে পারবে না, তাহলে রাজপথ ছাড়া কোনো গতি নেই। এবং এটা 96 সালে কি হয়েছে, রাজপথে যেতে হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য, তো ওনারা আবার জুলাইয়ের জন্য যদি যেতে হয়, ওই সময় ছিল না কোনো টাইম লাইন। এখানে 180 দিন আছে, 180 দিনের মধ্যে করতে হবে, যদি 180 দিনের মধ্যে আচ্ছা, যদি আচ্ছা। না করে, তাহলে কি হবে? লেজিটিমেসি থাকবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে তো অবৈধ বলতেই পারে। খেয়াল করেন জিনিসটা, তাহলে ওই সংবিধানের কি কি নাই, কোনটা কোনটা নেই, তাকে বলছেন যে অমুক অমুক ধারাকে আমি স্থগিত করেছি, অথবা পুরো সংবিধানটাকে আমি স্থগিত করেছি? কেউ কে পর্যন্ত বলেছে? বলেনি। অন্তর্বর্তীকালীন শুরু থেকেই পর্যন্ত প্রতিজ্ঞা করেছিল যে বলার জন্য যে আমাদের এই সরকারটা সাংবিধানিক সরকার। একটা সাংবিধানিক সরকারের প্রধান দায়িত্বটা কি? সংবিধানকে সমুন্নত রাখা। অন্তর্বর্তী সরকার কি সংবিধানকে সমুন্নত রেখেছে? রাখেনি তো।
প্রত্যেকটা জায়গায় এখন আপনি যত দিন সামনের দিকে যাবে তত এই জটিলতা বাড়তে থাকবে। জামাত যে কাজটা করতে চাচ্ছে এখন মাঠে নামবে কিন্তু কিন্তু এবং মাসুদ তাদের যে কামাল একটু বক্তব্য আমি একটা লাইন একটু যুক্ত করে থাকি, সংবিধানের উপরে এত কথা বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার কি সংবিধান পুরোপুরি মেনেছে, তখন আমরা আসলে এক বাক্যে বলছি না মানে নাই, মানে সংবিধান তো কেউই মানে নাই। ধরেন তার আগে শেখ হাসিনা সরকার, তার আমলেও বহু সংবিধান লঙ্ঘন হয়েছে, তার মানে কি আসলে সংবিধানটার মানে প্রভিশনগুলো বাতিল হয়ে গেছে, মানে লঙ্ঘন হয়েছে বলে সেটা অন্তর্বর্তী সরকারের আমলেও হয়েছে, এখন মানে হ্যাঁ, যদি আপনি বলছেন যে গোজামিল যে যে আছে সেটা মানলে পুরোটা মানতে হবে, না মানলে কিছুই মানা যাবে না, বিষয়টা এরকম। না না, না মানলে কিছুই মানা যাবে না আমি তা বলিনি, তবে পুরোটাই মানতে হবে এটি। এখন বলবেন আপনি যে একটা শব্দ খুব প্রচলিত একটা শব্দ আছে যে ডক্ট্রিন অফ নেসেসিটি, ওইটাও ঠিক। এখন সময়ের প্রয়োজন আমরা ঠিক, আমি একটা ছোট্ট একটি এক্সাম্পল দিই আপনাকে। ধরেন আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, আমার পাশে এক সুন্দরী মহিলা হাঁটতেছে, হঠাৎ করে আমি দেখলাম যে মহিলার সামনে একটা কাদা মাখা নর্দমার মতো আছে, বাট উনি খেয়াল করেন নাই। উনি খেয়াল না করে ওখানে পা দিতে যাচ্ছিলেন, আমি চট করে ওনার হাত ধরে টান দিয়ে ওনাকে ওখানে পা দিতে আটকালাম। তা আমি কিন্তু সময়ের প্রয়োজনে ওনাকে বাঁচালাম, তাই না? হুম হুম এখন এইটা যদি আপনি সাপোর্ট করেন, আর আমি যদি যে কোনো মহিলা দেখলে হাত ধরে টান দেই, তাহলে ওটা কি ডক্টর অফ নেসেসিটি হবে? হবে না। আমি যদি বলি তখন ধরলাম, তখন তো কিছু বলেন নাই ভাই, তখন তো হুম প্রশংসা করছেন, এখন কোনো প্রশংসা করছেন না, এখন কেন আমাকে চট থাপড় মারতেছেন? সব সময় হবে না এই কথা, আমি সেটাই বলছি হুম যে সময়ের প্রয়োজনটা এক একজন এক একভাবে ফিল করতেছে। একজন বলতেছে সময়ের প্রয়োজনে ইলেকশন হচ্ছে, সময়ের প্রয়োজনে গণভোট হচ্ছে, সময়ের প্রয়োজনে অমুকটা হচ্ছে, সবই হচ্ছে। আবার যখন নাকি যে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হচ্ছে এবং তার যখন মেম্বার হিসেবে শপথ দিতে বলা হয়, তখন বলে এটা তবে সংবিধানে নাই, আমি নিব না। মানে যার যার সুবিধা অনুযায়ী সে সংবিধানটাকে ব্যবহার করতেছে। তো আপনি এখন কি করবেন? তবে আমি একটা কথা বলি, শোনেন, এইগুলি আলোচনা করলে সারাদিন আলোচনা করতে পারবেন, কোনো সমাধান নাই। কিন্তু যেই দিন উপদেষ্টা হওয়ার পর নাহিদ ইসলাম বললেন যে আমি বঙ্গবন্ধুকে জাতির পিতা মানি না, যেদিন বললেন, যেই দিন মাহফুজ আলম বঙ্গভবন থেকে শপথ দিয়ে ওইখানে বসে বঙ্গবন্ধুর ছবি দেওয়াল থেকে নামালেন, ওই দিনই তো ওনারা সংবিধান লঙ্ঘন করলেন, করলেন কিনা? এবং ওইটা হুম। নিয়ে কি পরবর্তী কোনো সময় মামলা হতে পারে না? পারে, কিন্তু সংবিধান লঙ্ঘন মামলা হতে পারে। এখন এইগুলো ধরলে অনেক কিছু, আর যদি বলেন আমি ধরবো না, ধরেন না, কোনো সমস্যা তো নাই, এটা তো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। বিষয়টা হলো কি, আমি বলি আপনাকে, মানে যে কাজগুলি জামাত, আমাদের মূল যে বক্তব্যটা ওইভাবে ধরাধরি করলে জামাত যে পদক্ষেপ নিচ্ছে তারা এটা নিতে পারে, লজিক আছে। বিএনপি যে কাজটা করতেছে, বিএনপির লজিক আছে। এখন লজিক্যাল থেকে মারামারি করে সমাধানটা কি? হুম। আমার বক্তব্যটা হলো কি, সমাধানটা কি? এই মুহূর্তে সবচেয়ে বড় সমাধান হলো যত শীঘ্র সম্ভব সংবিধানটাকে পরিবর্তন করে একটা জায়গায় নিয়ে আসা। এটা হলো সমাধান, যত দ্রুত সম্ভব একটা জায়গায় নিয়ে আসা, এবং আনার পর তারপর সেই সংবিধানকে আপনারা সবাই মেনে চলবেন। তখন আমরা বলবো হ্যাঁ এটা তো আপনাদের সংবিধান, এটা আপনারা সবাই মেনে চলেন। এই হলো যে সমাধান। এখন এই সমাধানের এটা তো সবাই মানবে, মানার পর আবার বলবে যে কিভাবে আমি সমাধান করব, কিভাবে আমি সংশোধন করব, এটা নিয়ে আবার এক আলোচনা। আলোচনাগুলি চলতে থাকুক, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আলোচনা করতে যে প্লিজ পাবলিককে ডিস্টার্ব করেন না আপনারা। আমরা কিন্তু রাজনৈতিক শক্তির উপর ভরসা করতেছি, কি জামাত, কি এনসিপি, কি বিএনপি, আমরা কিন্তু পলিটিক্যাল যে ফোর্স তার উপর ডিপেন্ড করতেছি। আমরা যারা জনগণ আছে আমরা বলতেছি যে আপনারা দেশটাকে চালান। এখন আপনারা যদি মারামারি করেন তাহলে আমাদের মধ্যে কি হবে? আমরা কিন্তু রাজনৈতিক শক্তির উপর আস্থা হারিয়ে ফেলবো, জি। সেটা আমি কিন্তু একটু ভয়ঙ্কর। ওটা হুম যেন না জি হয়। আমার জি কথা হলো কি, সেটি আপনার লজিক নিয়ে হুম আলোচনা করেন, কথা বলেন, তর্ক করেন, সব করেন, কিন্তু এখনো সময় আছে। ওই সংসদ ভবনের ভেতরে করেন ভাই। জি এমন কিছু ঘটে নাই যেটা নিয়ে রাজপথে হয়ে মারামারি করতে হবে, পাবলিককে বোঝাতে হবে যে মানি না, মানবো না। বিএনপি এর জামাত তো, তাই না? এদের মধ্যে কিন্তু নীতিগত যোজন যোজন দূরত্ব না রে ভাই। এরা তো হুম। অনেকদিন একসঙ্গে ছিল, এক ঘরে বসবাস করছে। এখন পলিটিক্যাল কারণে অনেক জায়গায় কিছু বিরক্ত আছে, থাকবে, দুটা তো আলাদা দল। সংবিধানের মধ্যে থেকে তো আপনি সংবিধানের একটা সেমি কলম পর্যন্ত পরিবর্তন করতে পারবেন না। তাহলে যে মাসুদ কামাল ভাই যেটা বললো যে ধরে নেন আপনি আন্দোলনটা সব না, সব সমঝোতা, তো সমঝোতায় তো জুলাই সনদ,
তাহলে আপনি এই সংবিধানের মধ্যে থেকে এখনকার সংবিধানে একটা সেমিকলমও চেঞ্জ করতে পারবেন না। তাহলে এখন আপনি জুলাই সনদ বাস্তবায়ন করবেন এ কথা কিভাবে বিশ্বাস করব? দ্বিতীয় কথা, অতীত ইতিহাস থেকে তো আমরা বিশ্বাস করি। 3 দলীয় রূপরেখা ছিল 1990 সালে, আপনি বাস্তবায়ন করেননি। কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে আপনি নির্বাচিত হয়ে আসছিলেন, আপনি সেটা বিল দিছে সমস্ত রাজনৈতিক দল, আপনি বিল উপস্থাপন করতে দেননি পর্যন্ত। যায় হাত দিচ্ছেন সেখানে তো আপনি পারতেছেন না 142 দিয়ে। কারণ জুলাই সনদে আপনি যা যা বলছেন সেটা তো মূল স্ট্রাকচার চেঞ্জ করলেন। 91 সালে আপনি কেন রেফারেন্ডাম দিছিলেন? আচ্ছা সারের ভাই, জি ভাই। সারের ভাই একটা কথা, ধরেন আপনার মূল স্ট্রাকচার চেঞ্জ করতে পারবো না যতক্ষণ 7-এর ক আছে, জি, তাহলে প্রথমে 7-এর কটাই চেঞ্জ করে বাদ দিলে কেমন হয়? সাথে কটা আপনি বাদ দিবেন কিভাবে? ওটা তো ইয়ার মধ্যে চলে গেল, ওটা ওই মূলনীতির মধ্যে চলে গেল, যেটা বলে দিল যে এটা কোনোদিন বাদ দেওয়া যাবে না। তো 7 ক পড়ে গেছে মূল স্ট্রাকচারের মধ্যে, তো আপনি সেকেন্ড মানে কথা 7-এর ক যখন পরবর্তীতে আনা হয়েছে, এটা তো মূল সংবিধানে ছিল না, তাহলে পরবর্তীতে বাদও দেওয়া যাবে যাবে না না কেন? না, যদি তা যাবে না। ওই যে two-third মূল majority করা স্ট্রাকচার হয়। না, 2/3 মেজরিটিতে বাদ দেওয়া যাবে না, এটা সংবিধান, সেজন্য সংবিধান আপনাকে বাদ দিতে হবে। আপনাকে ওই জন্য বললাম এই সংবিধান স্ক্র্যাপ করা ছাড়া এই সংবিধানে আর আপনার হাত দেওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা আচ্ছা তাহলে সারের ভাই আচ্ছা আমি কালার করি, আই আপনি হ্যাঁ, আমাকে তো বলেন সারের ভাই আপনার কাছে তাহলে কি মনে হচ্ছে বিএনপি আসলে কি চায়? বিএনপি চায় কি, যেভাবে আগে চালায় আসছে, শোনেন আপনাকে, বিএনপি কার্বন কপি হয়ে যাচ্ছে আওয়ামী লীগের। ওই সুবিধাতে যে যায়, মানে লঙ্কায় সেই হয় রাবণ, সেই পরিস্থিতিতে সে চলাতে চাচ্ছে। সেই সংবিধানে কেন দোহাই দিচ্ছে? আজকে প্রশাসক থেকে নিয়োগ করা থেকে শুরু করে যা যা করতেছে, এটা তো সংস্কার হলে আর পারবে না। আপনি একটা জিনিস দেখেন, এই কমিশনের রিপোর্টগুলো কিভাবে ইন্ডোর্স করবেন আপনি? আপনি যে সব জায়গা থেকে এই দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানকে সরাই দিলেন কিভাবে? আলোচনা করা ছাড়া। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরা দিলেন কিভাবে? পুলিশ কমিশনকে কিভাবে আপনি করবেন? আপনি ওটা বাদ দেন, আপনাদের সাংবাদিকদের যে নিউজ বোর্ডের যে ইয়াটা আছে, প্রস্তাবনা, সেটা আপনি বাস্তবায়ন করবেন কি? কিছুই করবেন না। আপনি 5 বছর গোলেমালে গোলেমালে চালায় দিতে চাচ্ছেন, এবারে তো তা হবে না। এবং এই জন্য কথাগুলো, এই যে আমি আপনি গতকাল একটা কথা বলছিলাম যে বিভেদ তৈরি করা, এই যে রাজনীতি, প্রথম কথা হলো যে আপনি আলোচনার মধ্যে, আলোচনা তো করলেন রে ভাই, 200 কতদিন, 200 কতদিন তাহলে এই আলোচনায় গেলেন কেন? আপনি বলতেন না এই আলোচনায় যাব না। আলোচনায় গেলেন, সাইন করলেন, তারপর আপনি আবার বলছেন কি আপনার সাথে নাকি হিপোক্রেসি করা হয়েছে, যেগুলো আলোচনা হয়নি সেগুলো বাইরে ছিল। তাহলে আপনি রিটটা ইলেকশনের আগে ফাইল করলেন না কেন? যে না রেফারেন্ডাম হবে না, খালি পার্লামেন্টে ইলেকশন হবে। আপনি তো বৃহৎ দল। তাদের তো এখানে একটা ব্যাখ্যা আছে যে সেটি করলে হয়তো বা এটা নিয়ে খুব বেশি আলোচনায় গেলে মানে ভোট দিত না। আরেকটা কেওস তৈরি হতো, ফলে ভোট হতো না, নির্বাচনটা পিছিয়ে যেত। এই তার মানেটা কি? তাহলে আপনি একটা প্রতারণা করলেন। আপনি একটু অল্টারনেটিভ ওয়েতে আপনার তো আপনারাও তো তাহলে তারা তো পাল্টা বলতে পারে না যে আপনারা ব্ল্যাকমেল করছেন, যে এটা মানতে হবে, না মানলে ভোট নাই, না না এরকম একটা পরিস্থিতি দাঁড়ানো। হ্যাঁ, দুই পক্ষেরই একটা আলাদা আলাদা না না যুক্তি। না, তা হবে না। আমি তো সাইন যেটা করছেন কন্ট্রাক্ট, ইউ আর বাইং, আপনি তো ওই কন্ট্রাক্টের আন্ডারে আসলেন। হাফিজ সাহেব যে কথাটা কিন্তু বলছিল, কন্ট্রাক্টের টার্মসে কিছু কিছু পরিবর্তন হয়ে গেল, তাহলে তো সেই কন্ট্রাক্টে না না ইনভ্যালিড না। না, টার্মস কিভাবে পরিবর্তন হলো? আপনি তো ওই যে সেটা আলোচনা ছাড়াই যেটা হয়ে গেল, যেটা না, বলাই হয় নাই, তা সেটা বসিয়ে না না, দেওয়া হলো। আপনি তো এই দেখেন, এখানে কথাটা প্রথমে কি ছিল যে 180 দিনের মধ্যে অটোমেটিকলি বাস্তবায়ন হবে। বিএনপি যখন বললো না অটোমেটিক হবে না, আপনি রেফারেন্ডাম দেন, 180 দিন দেন, যা ভোট হবে তার উপর ভিত্তি করে হবে, তখন তো অটোমেটিক বাস্তবায়ন শব্দটাকে সরায় ফেলে দিলেন কনস্টিটিউশনের মধ্যে থেকে। ভাই, জুলাইয়ের একটা কিছু এর মধ্যে ইনকর্পোরেট করা সম্ভব? কারণ জুলাই সবই হচ্ছে বেসিক কাঠামোর মাঝখান বলেন। এই আপনি যেটা বললেন এটাই তো, এই কনস্টিটিউশনে স্টে করা ছাড়া সামনে মুভ করার কোনো ওয়ে নাই। আমরা একটা ডেড লকে পড়ে যাচ্ছি, এবং বিএনপি যা যা করবে সবকিছু অবৈধ হয়ে যাবে, এবং আজকে টুডে হোক টুমোরো হোক, এটা চ্যালেঞ্জ করলে অবৈধ হয়ে যাবে।